আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস্টিস কুকবুক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার অসাধারণ স্বাদের একটা মাছ ভুনা রেসিপি। তো এই মাছ ভুনাটা খেতে এতটা টেস্টি হয় আর এত অল্প সময়ে এটা তৈরি করা যায় যে না দেখলে বিশ্বাসই হবে না। তো এই মাছ ভুনাটা তৈরি করতে আমাকে প্রথমেই মাছগুলোকে ভেজে নিতে হবে। আমি মাছগুলোকে ভিনেগার, লেবুর রস এবং লবণ দিয়ে ভালো করে ক্লিন করে এবং লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এখন আমি চলে এসেছি চুলায়, ফ্রাই প্যানে তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমি মাছগুলোকে খুব বেশি হালকা ভাজবো না, আবার একদমই বেশি ভেজে ফেলবো না। তো মাছগুলোকে প্রপারলি ভাজার পরে আমি চলে যাচ্ছি আমার নেক্সট স্টেপে। আমরা তো অনেক রকমভাবেই মাছ ভুনা খেয়ে থাকি, তো এভাবে একবার হলেও ট্রাই করতে পারেন। এটা আসলেই দুর্দান্ত একটা টেস্ট। তো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ, আদা, রসুন একসাথে ব্লেন্ড করা আছে, আর এখানে আছে বাকি সব গুঁড়ো মশলা, হলুদ, মরিচ, ধনে, জিরে এবং লবণ। তো খুবই সামান্য মশলা এবং জেনারেল মশলা আমরা যেগুলো রেগুলার ইউজ করে থাকি সেই সমস্ত মশলাই, কোনো স্পেশাল কোনো ইনগ্রেডিয়েন্টস না, বাট এটা খেতে এতটাই স্পেশাল হয় যে একবার না ট্রাই করলে বোঝা যাবে না যে এত সিম্পলভাবে কুক করেও একটা ফিশ কারি বা মাছ ভুনা এতটা টেস্টি হতে পারে। তো চলুন মূল রান্নায় চলে আসছি। তো এবার আমি দিয়ে দিয়েছি তেল, এটাকে ভেজে নেব ভালো করে। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, বেরেস্তা করব না, একটু ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজার পরে আমি একে একে এখানে বাকি উপকরণগুলো অ্যাড করব। তো এই তো আমি এখানে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু এটা স্পেশালভাবে কুক করছি বলছি, এটাতে একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস তো অবশ্যই আমি অ্যাড করব, যেটার কারণে এটা এতটা স্পেশাল হয় এবং খেতে এতটা অসাধারণ হয়। সেটা হচ্ছে নারকেলের দুধ। আমি এখানে প্যাকেটের নারকেলের দুধটা ইউজ করছি। আপনারা চাইলে প্যাকেট ইউজ করতে পারেন অথবা হাতের কাছে অ্যাভেলেবেল না থাকলে করেও নিতে পারেন, তবে অবশ্যই এটাতে নারকেলের দুধ দিয়ে এভাবে কুক করার ট্রাই করবেন। একটা অসাধারণ টেস্ট আর স্মেল এটার সাথে অ্যাড হয়, যেটা কিনা আপনার খাবার ইচ্ছাটাকে দ্বিগুণ করে দেবে। যে খাবে সে এটা তৃপ্তি করে খেতে পারবে, একটা অমৃতের মতো খাবার। তো চলুন দেখতে থাকি আমার এই রেসিপিটা। আমার ভিডিওটি বা আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। তো আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি এবং এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি এখানে পেঁয়াজ, রসুন আর আদা একসাথে আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা। তো খুব বেশি দেইনি, যেহেতু আমার মাছের পরিমাণ খুব বেশি না, তো আমি এখানে 1 টেবিল স্পুনের মতো অ্যাড করেছি। পেঁয়াজ, রসুন, আদা একসাথে বাটা ছিল। তো এই তো আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে আমি পানি দিয়ে বাকি মশলাগুলো একে একে করে অ্যাড করে নেব। তো দিয়ে দিয়েছি পানি, এখন আমি এক এক করে বাকি মশলাগুলোকে এখানে অ্যাড করে দেব। তো এভাবে একবার হলেও ট্রাই করবেন, আই হোপ এটা ভালো লাগবে। অথবা গেস্ট আসলে আমরা জেনারেল মাছ বোনা রেগুলার দিতে দিতে তো আমরা নিজেরাও বিরক্ত এবং গেস্টরাও অনেক সময় বিরক্তি হয়ে যায়। লাইক একটা পার্টিকুলার বাসার জন্য একটা মেনু সেটই হয়ে যায় অনেক সময়। তো এইভাবে চাইলে আপনারা মেনুতে চেঞ্জ আনতে পারেন, মাছের ভুনা রাখতে পারেন, স্পেশালি সাথে সাথে এই মাছটা যদি দেন মাছের ভুনার সাথে, তো নতুনত্ব আসবে মেনুতে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি একে একে মশলাগুলো, হলুদ, মরিচ, ধনে, জিরে এবং লবণ পরিমাণ মতো। এটা যে যার মেজারমেন্ট অনুযায়ী দিতে হবে। মাছের পরিমাণ অনুযায়ী বা কে কতটা স্পাইসি খেতে পছন্দ করে অথবা সল্ট কীরকম পছন্দ করে সে পারপাসে এখানে মশলাগুলো অ্যাড করে দিতে হবে। তো আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। কোনো স্পেশাল মশলা আমি এখানে অ্যাড করিনি। রেগুলার আমরা যেরকম হলুদ, মরিচ, ধনে বা আদা, রসুন বাটা যেরকম ইউজ করি সব একই সেম, বাট আমি নারকেলের দুধটাই এখানে ইউজ করার জন্য এটা টেস্টটা একদমই দ্বিগুণ হয়ে যায়। তো আমরা তো নর্মালি নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করে খেয়েই থাকি, বাট কোনো মাছে এভাবে নারকেলের দুধ দিয়ে করে সাধারণত খাওয়া হয় না। আপনারা কেউ যদি করে থাকেন বা কীরকম লেগেছিল বা আপনারা করেন কি না কমেন্টসে অবশ্যই জানাতে ভুলবেন না। তো এভাবে একবার হলো ট্রাই করবেন, আই থিঙ্ক আপনাদের এটা ভালো লাগবে, সবাই খুব পছন্দ করবে। একটা আনকমন রেসিপি হবে, আপনার মেনুতে একটা নতুন ডিশ অ্যাড হবে। তো এই তো আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে নারকেলের দুধটাকে অ্যাড করে দেব। তো এই তো আমি এখানে যেহেতু আমার মাছের পরিমাণ কম, তো সেই অনুযায়ী আমি এখানে নারকেলের দুধটাকেও অ্যাড করব।
আমি এখানে প্রায় 1/4 কাপ নারকেলের দুধ অ্যাড করেছিলাম। তো এই তো আমি অ্যাড করে দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে কুক করে নেব। নারকেলের দুধটা সহ এই পুরো কারিটাকে আমি ভালো করে কুক করে নেব এবং এটা মাখো মাখো একটা কনসিস্টেন্সি যখন আসবে সেই পর্যায়ে আমার এই কারিটা রেডি হয়ে যাবে। তো আই থিঙ্ক এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা বা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত যারা সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ, আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। যারা এই মুহূর্তে নতুন ভিজিট করছেন আমার চ্যানেলে এবং এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো এই তো রেডি হয়ে গেছে আমার মাছের কারিটা। তো এই ইয়ামি টেস্টি মাছের কারিটা খেতে আসলেই দুর্দান্ত হয়। একবার ট্রাই না করলে এটা বিলিভ করা যাবে না যে এটা এতটা দুর্দান্ত হয়। আমি এখানে পোয়া মাছ ইউজ করেছিলাম। মাছের মাথা আর লেজটাকে সব থেকে এভাবে কাটিয়ে নিয়ে এসেছি এবং ভেতরটাকেও চিড়ে ক্লিন করে নিয়ে এসেছিলাম। তো খুব ইজিলি আমি এটা কুক করে ফেলেছি। আপনারা দেখেইছেন খুব অল্প সময় হাতের কাছে থাকা খুব সামান্য উপকরণে কুক করে ফেলেছি। তো একবার হলো এভাবে ট্রাই করবেন, আই থিঙ্ক ভালো লাগবে। ভিডিওটি বা আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আমি এখানে কিছুটা বেরেস্তা দিয়ে এটাকে ডেকোরেট করে দিয়েছি। বেরেস্তাটা দিলে এটার স্বাদটা আরও দুর্দান্ত হয়ে যাবে। তো একবার হলেও ট্রাই করবেন, আই থিঙ্ক আপনারা নিরাশ হবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। চলে আসবে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।